নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। আপনাদের রেশন কার্ডটি নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে আজকে 5ই জানুয়ারি। আপনাদের অনেক উপভোক্তা রয়েছেন রেশন কার্ডের, যারা নতুন এবারে আবেদন করেছেন, কিন্তু সেই সমস্ত রেশন কার্ডধারীদের আপনাদের বাতিল করা হচ্ছে রেশন কার্ড। সেই সমস্ত সব রেশন আবেদন বাতিল হচ্ছে। তো এই নিয়ে আপনাদের একটা গুরুত্বপূর্ণ আপডেট এসেছে, সমস্ত কিছু ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন। দেখুন, এখানে আপনাদের এটি পত্রিকার মাধ্যমে আপনাদের সকলকে জানানো হয়েছে, রেশন কার্ড প্রায় 2 লাখের মতো মানুষের রেশন আবেদন বাতিল করলো রাজ্য সরকার। আর কোনো দিনই এরা পাবেন না। কী কারণে আপনাদের এই রেশন বাতিল হচ্ছে জেনে নেওয়া যাক। দেখুন, ভুয়ো তথ্য এবং ডুপ্লিকেট কার্ডের জন্য ইতিমধ্যে দেশ জুড়ে লাখ লাখ রেশন কার্ড আপনাদের বাতিল হচ্ছে অনেক আগে থেকেই। আর এবার আরও 1,36,000 রেশন কার্ড নতুন আবেদন বাতিল করলো রাজ্য সরকার খাদ্য দপ্তর। জেরে সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ। কী কারণে বাতিল হলো জেনে নিন। দেখুন, এখানে আপনাদের বলা হচ্ছে স্টেট গভর্নমেন্টে রিজেক্টেড লাখ অফ নিউ রেশন কার্ড অ্যাপ্লিকেশন। নতুন বছরে সূচনাতেই রাজ্য সরকার একটি বিরাট সিদ্ধান্ত গ্রহণ করেছে, যা লক্ষাধিক মানুষের জীবনযাত্রা বড় ধরনের প্রভাব ফেলেছে। সম্প্রতি রাজ্য সরকারের 2023 সালে জুলাই মাস থেকে জমা পড়া প্রায় 2.65 লক্ষ রেশন কার্ডের আবেদন পর্যালোচনা করে। এর মধ্যে 1.36 লক্ষ আবেদন বাতিল করেছে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই মাথায় হাত সাধারণ মানুষের, কেননা এইসব আবেদনকারী আর কোনো দিনই রেশন নিতে পারবেন না। কী কারণে রেশন কার্ড বাতিল হচ্ছে? দেখুন, তামিলনাড়ুর নাগরিক সরবরাহ ও গ্রাহক সুরক্ষা বিভাগ জানিয়েছে, বাতিল হওয়া আবেদনগুলির মধ্যে অনেক ক্ষেত্রেই একই পরিবার থেকে একাধিক আবেদন জমা পড়েছিল। এছাড়া অনেক গ্রাহক পুরনো রেশন কার্ড থেকে নাম বাদ দিয়ে নতুন কার্ডের জন্য আবেদন করেছিলেন। এর ফলে রাজ্যের প্রশাসনিক প্রক্রিয়া অপ্রয়োজনীয় জটিলতার সৃষ্টি হচ্ছিল। এছাড়া আবেদনকারীদের মধ্যে এমন অনেকেই ছিলেন যারা বৈধ এলপিজি সংযোগ ছাড়াই একাধিক কার্ডের জন্য আবেদন করেছিলেন। রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্ত নথিপত্র এবং আবেদনপত্র যাচাই বাছাই করার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তামিলনাড়ু সরকারের মতে ভবিষ্যতে এই প্রক্রিয়া আরও কঠোরতা আনা হবে। এখন আপনাদের আরও বলা হয়েছে, সরকারের এই সিদ্ধান্ত সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। যারা নতুন কার্ডের জন্য আবেদন করেছিলেন এবং প্রত্যাখ্যাত হয়েছেন তাদের মধ্যে চরম হতাশা দেখা দিয়েছে। বিশেষ করে নিচের আয়ের মানুষ, যাদের কাছে রেশন কার্ড খাদ্যদ্রব্য পাওয়ার প্রধান মাধ্যম, তাদের জন্য এটি বিশাল ধাক্কা। একজন আবেদনকারী জানালেন, আমি অনেক আশা নিয়ে রেশন কার্ডের জন্য আবেদন করেছিলাম, কিন্তু আবেদন খারিজ হওয়ার খবর শুনে মাথায় বাজ পড়ার মতো অবস্থা হয়েছে। অন্যদিকে সরকার বলছে, বৈধ তথ্য ও নিয়ম মেনে যারা আবেদন করেছেন তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না। এই পর্যন্ত 1.99 লক্ষ আবেদন গৃহীত হয়েছে, যার মধ্যে 1.69 লক্ষ রেশন কার্ড ইতিমধ্যে বিতরণ করা হয়েছে, অর্থাৎ বাতিল করা হয়েছে। রাজ্য সরকার এও জানিয়েছে, ভবিষ্যতে রেশন কার্ড প্রক্রিয়া আরও স্বচ্ছতা ও দক্ষতা আনতে নতুন প্রযুক্তি ব্যবহার করা হবে। একই সঙ্গে ভুয়ো বা একাধিক আবেদন বন্ধ করার জন্য আবেদন প্রক্রিয়ার নিয়ম আরও কঠোর করা হবে। তবে এই কঠোর নিয়মের ফলে প্রকৃত প্রাপকদের কোনো অসুবিধা যাতে না হয় সে বিষয়ে বিশেষ নজর দেওয়া হবে বলে জানানো হয়েছে। সিভিল সাপ্লাই কমিশনারের বক্তব্য অনুযায়ী, আমরা চাই প্রকৃত প্রাপকেরা যেন তাদের প্রয়োজনীয় সেবা সঠিক সময়ে পান। তবে সঠিক তথ্য ও নিয়ম মেনে আবেদন না করলে তা মঞ্জুর করা সম্ভব হবে না। এছাড়া এখানে বলা হয়েছে, সরকারের এই কঠোর পদক্ষেপ স্বাভাবিকভাবেই অনেকের জন্য হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে সাধারণ মানুষ আশা করছেন, এই প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হলে প্রকৃত যোগ্য ব্যক্তিরা রেশন কার্ডের সুবিধা পাবেন এবং ভুয়ো আবেদন বন্ধ হবে। তো আপনারা বুঝতে পারছেন, আপনাদের অনেক রেশন কার্ড রয়েছেন যারা ভুয়ো আবেদন করছেন, অর্থাৎ আপনাদের অনেক এমন রেশন কার্ডধারীরা রয়েছেন যাদের রেশন কার্ড থাকা সত্ত্বেও অনেকে ভুয়ো নথিপত্র দিয়ে তারা নতুন রেশন কার্ড দিয়ে আবেদন করছে। সেই সমস্ত রেশন কার্ডগুলো কিন্তু বাতিল করা হয়েছে। তবে এক্ষেত্রে আপনাদের যদি রেশন কার্ডের সমস্ত ডকুমেন্টগুলো ঠিক থাকে তাহলে আপনাদের কোনো চিন্তা করার দরকার নেই, আপনাদের রেশন কার্ডটা পুরোপুরিভাবে অ্যাপ্রুভ হয়ে যাবে। এক্ষেত্রে আপনাদের সমস্ত ডকুমেন্টগুলো যাচাই করার পরই সেই সমস্ত রেশন কার্ডগুলো কিন্তু বাতিল করা হচ্ছে। আপনার যদি রেশন কার্ডের ডকুমেন্ট ঠিক থাকে আপনাদের কোনো অসুবিধা হবে না। অনেক জায়গায় কিন্তু রেশন কার্ড বাতিল হয়েছে, অনেক জায়গায় 1,67,000 মতো আপনাদের রেশন কার্ড ইতিমধ্যে কিন্তু বাতিল হয়ে গেছে গোটা দেশ জুড়ে। তো রেশন কার্ড যদি আপনারা আবেদন করে থাকেন সেক্ষেত্রে সমস্ত ডকুমেন্ট চেষ্টা করবেন সঠিকভাবে দেওয়ার, তাহলে কিন্তু আপনাদের রেশন কার্ডটা পুরোপুরিভাবে আপনাদের অ্যাপ্রুভ হয়ে যাবে। আমাদের এই রেশন কার্ডে নিয়ে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসাবাদ করা থাকলে নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, বা আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে অবশ্যই যুক্ত হয়ে যান। ওখানেও আমাকে পার্সোনালভাবে SMS করে পাঠাতে পারবেন।
আপনারা ওখান থেকে সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন। গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যাবেন। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন। নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন।